বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগত। আমাদের ডিলারশিপ সফটওয়্যারটা আসলে দুই ভাবে আছে। একটা হচ্ছে যে যারা এসআররা অর্ডার কাটে এবং ডিএসআর ডেলিভারি দেয় তাদের জন্য এক ধরনের সফটওয়্যার। আর একটা আছে যেটা হচ্ছে এসআররা অর্ডার কাটে না, হয়তো বা ওই কোম্পানির নিজস্ব সফটওয়্যার আছে, তারা তাদের জন্য ওই এসআররা তারা তাদের মতো করে তাদের সফটওয়্যার থেকে অর্ডার কাটে। আপনারা শুধু ডিএসআর দিয়ে ডেলিভারি দিয়ে দেন, শুধু তাদের হিসাবটা আপনি রাখতে চান, যেমন শুধু ডিএসআর দিয়ে ডেলিভারি দিব এবং তাদের হিসাবটা লিখে দিব, এসআরদের অর্ডার কাটার কোনো দরকার নেই। তো এখন আমি যেটা আপনাদের বলবো এটা হচ্ছে এই পদ্ধতির জন্য, ডিএসআর পদ্ধতির জন্য। আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে এসআর পদ্ধতির জন্য। তো এখন যে বিষয়, যে সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডিএসআর পদ্ধতির জন্য। তো ডিএসআর পদ্ধতিতে যেটা হচ্ছে, আমি সংক্ষেপে একটু বলি, তারপর আপনাদেরকে আমি সফটওয়্যারটা দেখাবো। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার যে ডিএসআর আছে, সাপোজ আপনাদের যে ডিএসআর চারজন ডিএসআর আছে, চারজন ডিএসআর কে আপনি বিভিন্ন রুটে আপনি ডিএসআরদেরকে তাদের প্রোডাক্ট গুলো দিয়ে দিলেন। আপনাদের যে প্রোডাক্ট আছে, তাহলে যে আপনি 5টা কোম্পানির প্রোডাক্ট সেল করেন বা ডিস্ট্রিবিউট করেন বা ডিলার আছেন আপনার, সেই প্রোডাক্ট গুলো তাদেরকে দিয়ে দিলেন। সাপোজ আপনি 5 লক্ষ টাকার প্রোডাক্ট একজন ডিএসআর কে প্রোডাক্ট ওয়াইজ এন্ট্রি দিয়ে তাদেরকে দিয়ে দিলেন। সেই ডিএসআর প্রোডাক্ট নিয়ে চলে গেল মার্কেটে। এবার তাদের মতো করে তাদের দোকানে, বিভিন্ন রকম দোকানে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে বাকি যে রিটার্ন প্রোডাক্ট আসলো, সেই রিটার্ন প্রোডাক্ট এসে আপনাকে রিটার্ন বোঝাই দিল, এবং রিটার্নটা বুঝাই দেওয়ার পরে এবার আপনাকে ক্যাশ বুঝাই দিল, এবং সাথে যদি অন্যান্য খরচ থাকে সেই অন্যান্য খরচগুলো বুঝাই দিল, এবং ধরো কিছু অ্যামাউন্ট যদি ডিউ থেকে থাকে, সেই ডিউ অ্যামাউন্টটা আপনার সেই ডিএসআর এর নামে থেকে যাবে। আপনি ডিএসআর এর কাছ থেকে মিললে আপনার যাবতীয় হিসাব নিকাশ হবে ডিএসআর বেস। আপনি ডিএসআর এর কাছ থেকে যে প্রোডাক্ট দিয়েছেন সেই হিসেবে টাকা বুঝাই নেবেন, এবং যদি বাকি থেকে বাকিটাও ডিএসআর এর কাছ থেকে বুঝাই নেবেন। তবে হ্যাঁ, এই সিস্টেমে আমাদের এইটুকু আছে যে যদি তো ডিএসআর আপনাকে বলে যে না, আমার কিছু কিছু দোকানে বাকি আছে, এটা জাস্ট এন্ট্রি দিয়ে দিবেন, সেই এন্ট্রিটা আপনি ওখানে দিয়ে রাখতে পারবেন, যে কোন কোন দোকানে বাকি আছে সেই এন্ট্রিটা আপনি ওখানে ইনশাল্লাহ দিয়ে রাখতে পারবেন। কিন্তু এটার কোনো ইফেক্ট সফটওয়্যারে পড়বে না, আপনার ওই ডিউটা ডিএসআর এর নামেই থাকবে। এবং ডিএসআর এর যাবতীয় হিসাব নিকাশ, তাছাড়া সফটওয়্যারের ভিতরে আমাদের আরো অনেক কিছু আছে, আদার্স খরচ কিংবা আদার্স যদি ইনকাম থেকে থাকে সেগুলো, স্টক ম্যানেজমেন্ট সিস্টেম, স্টকের অ্যাডজাস্টমেন্ট সিস্টেম, পারচেস সেলস সবকিছু আছে। তো আসুন আমরা এবার দেখি সফটওয়্যারটা, যে কিভাবে ডিএসআর এর বেস যে আমাদের ডিলারশিপ সফটওয়্যারটা বা ডিপো বেস যে ডিলারশিপ সফটওয়্যারটা, সেটা আপনি কিভাবে কাজ করবেন। আপনি এই সফটওয়্যারটা কিন্তু আপনি চাইলে ডিপোর সিস্টেমেও কিন্তু কাজে লাগাতে পারবেন। আপনি ডিএসআর কে আজ কাস্টমার হিসেবে ট্রিট করতে পারবেন, ডিএসআর এর লেভেল চেঞ্জ করে আপনি ডিপো ডিপো যদি আপনাদের বিজনেস থাকে, সেই ডিপো বিজনেসটা আপনি এই একই সফটওয়্যার থেকে করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি ডিপো সিস্টেমে এসআর অর্ডার কাটবেন, তাহলে আমাদের যে আরেকটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যার থেকে দিতে পারবেন। তো এখন আমরা আসেন, আমি সব কথা নিয়ে বেশি না বাড়াই, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে সরাসরি সফটওয়্যারটা দেখি যে কিভাবে সফটওয়্যারটা সুন্দরভাবে কাজ করবে। এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন নেট সেল, নেট পারচেস কত, কারেন্ট স্টকের ভ্যালু কত, মোবাইল ব্যাংকে কত টাকা আছে, ডিএসআর ডিউ। এটা আসলে সুপার অ্যাডমিন যে সেই দেখতে পারবে। ডিএসআরদের ডিউ কত, সাপ্লায়ার ডিউ কত, সবগুলো দেখতে পারবেন। এখানে সেলস ভার্সেস টার্গেট একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন পাবেন, যে আপনি আপনাদের ডিএসআরদের দেখো টার্গেট দিয়ে দিচ্ছেন, সেই টার্গেট অনুসারে সে মান্থলি কত টাকা অ্যাচিভ করেছে, টার্গেট অ্যাচিভ করেছে। টপ সেলিং প্রোডাক্টের লিস্ট একটা পেয়ে যাবেন, স্টক অ্যালার্ট লিস্ট এখানে পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে দেখাবো যে সফটওয়্যারটা কীভাবে আসলে কাজ করবে এবং কতটা ইজি হবে আপনার সফটওয়্যারটা। যাদের ডিএসআর বেস বিজনেস, যদি শুধুমাত্র ডিএসআরদের প্রোডাক্ট দেন, তারা গিয়ে মার্কেটে স্পট সেল করে এসে আপনাকে রিটার্ন বুঝাই দিয়ে ক্যাশ বুঝাই দেয়। কিংবা দেখা গেলো যে অনেক সময় এটাও হয় যে দেখা গেলো যে আপনাদের এসআর আছে, কিন্তু এসআররা তাদের অর্ডার নেয় হচ্ছে তাদের কোম্পানিদের, যে কোম্পানির এসআর সেই কোম্পানির সফটওয়্যারে তাদেরকে অর্ডার নেয়। বাট আপনি চাচ্ছেন যে তারা কোম্পানির সফটওয়্যারে অর্ডার আপনি ইয়ে থেকে দিবেন, দেখা গেলো যে আপনার শুধু ডেলিভারিটা দেবেন আপনি আপনার নিজের সফটওয়্যার থেকে। কারণ কি, আপনার নিজের একটা হিসাবের দরকার আছে। আপনি দেখা গেলো যে 10টা কোম্পানির আপনার ডিলারশিপ আছে, সো আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমার ডিএসআরের হিসাব এবং ক্যাশে ব্যাংকে কত টাকা কিছু আছে, তাদের জন্যই আপনি এই সফটওয়্যারটা। ওকে, সো দুইভাবেই হতে পারে। যারা ডিএসআরদের স্পট ডেলিভারি দেন তাদেরও হতে পারে, আবার যারা যারা দেখা গেলো যে আপনার এসআরও আছে, কিন্তু বাট এসআররা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে অর্ডার নেবেন, আপনার সফটওয়্যার দিয়ে তারা কোম্পানির সফটওয়্যার নিয়ে অর্ডার নেবে, কিন্তু আপনি চাচ্ছেন যে ডিএসআরের ডেলিভারি সিস্টেমটা আপনি আপনার সফটওয়্যারের মাধ্যম দিয়ে করবেন, তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা। তো এটা হচ্ছে তো ড্যাশবোর্ড, এটা তো বললামই আপনার। একটা আমি ইজিভাবে দেখাবো যে কতটা সুন্দরভাবে কাজ করবে। তো তাহলে একজন একজন ডিএসআর, আপনার আমি ধরে নিচ্ছি একজন ডিএসআর, নাম হচ্ছে রাকিব।
তো রাকিব দেখা হলো একজন ডিএসআর, সে কিন্তু আপনার যারা রুট হচ্ছে উত্তরা রুটে, তাকে আপনি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আপনি যে প্রোডাক্টটি ক্যাটাগরি ওয়াইজ এবং কোম্পানি ওয়াইজ আপনি সার্চ করে নিতে পারবেন প্রোডাক্ট। আবার চাইলে আপনি সরাসরি প্রোডাক্টটা এইভাবে দিতে পারবেন যে আপনার সরাসরি আপনি প্রোডাক্ট যদি মনে করেন যে না আমি সরাসরি প্রোডাক্ট দিব, তো আপনি সরাসরি প্রোডাক্ট কিন্তু এইভাবে সুন্দর করে দিয়ে নিতে পারবেন। ওকে, সো একজন প্রোডাক্ট ধরো যে রাকিব আছে, সে আপনার তাকে এই প্রোডাক্টগুলো আপনি তাকে দিচ্ছেন, দিয়ে তাকে দেখা গেলো যে আপনি যদি প্রোডাক্টের পিস থাকে, কার্টুন থাকে, মাল্টি ইউনিট সিস্টেম আছে, ধরো আপনার পিসে আছে, কার্টুনে আছে, আবার বস্তাতেও আছে, যেভাবে আপনি সেল করেন, আপনি যখনই যে প্রোডাক্টের পিস দিবেন, তাহলে আপনি এটা যদি 2 পিস দেন তাহলে 2 পিস এখানে কানেক্ট হবে, কিন্তু যখনই আপনি কার্টুন দেবেন তখন এর সাথে যে কার্টুন সেটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, সো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু করে নিতে পারেন। আমি পিস দিয়েই দেখাই, সহজ হবে আপনার। 20 পিস দেখা গেলো যে এটা 20 পিস আপনি দিলেন, তারপরে এই প্রোডাক্টটা 20 পিস দিলেন, এটা 5 পিস দিলেন, এই প্রোডাক্টটাও আপনি 5 পিস দিলেন। তো টোটাল তাকে দেখা গেলো যে আপনি কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন, 2032 টাকা আপনি তাকে প্রোডাক্ট দিচ্ছেন এই ডিএসআরকে। এবং এই প্রোডাক্টের সাথে যদি কোনো প্রোডাক্টের সাথে যদি ফ্রি থাকে, সেই ফ্রি কোয়ান্টিটিটাও কিন্তু আপনি এখানে সুন্দর করে বসায় দিতে পারবেন। ওকে, আবার দেখা গেলো যে আপনার যদি কোনো আরও কিছু চেঞ্জেস থাকে যে আপনার আদার কোনো ফি থাকে, সেটা আপনি আদার ফ্রিটাও আপনি এখান থেকে কিন্তু প্রোডাক্টভাবে অ্যাড করতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের সাথে এই মোজোর সাথে মোজো ফ্রি। আর যদি দেখা গেলো যে মোজোর সাথে অনেক সময় আপনার আছে একটা বাটি ফ্রি দেন কিংবা অন্য কিছু ফ্রি দেন, সেটা কিন্তু এই যে আদার ফ্রিতে চলে আসবে। ওকে, আর যদি না থাকে তাহলে দিলেন না, আমি জাস্ট কিছু না দিয়ে আমি দেখাচ্ছি। তো এবার তাহলে সেভ করে দিলেন এই ডিএসআরকে, আপনি রাকিব ডিএসআরকে আপনি উত্তরা রুটে পাঠিয়ে দিলেন এই প্রোডাক্ট দিয়ে। এই যে এই প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্ট দিয়ে এবং টোটাল 2032 টাকার প্রোডাক্ট দিয়ে তাকে আপনি পাঠিয়ে দিলেন। আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারবেন, যে সুন্দর করে প্রিন্ট করে রেখে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না প্রিন্ট করবেন না, তাহলে আপনি করবেন না। এবার দেখা গেলো যে এই যে রাকিব যে মার্কেটে গেল, মার্কেটে যেয়ে দেখা গেলো যে সে এখন আপনার রিটার্ন আসছে। তো যখন রিটার্ন আসছে তার মানে কি, আপনি এবার অ্যাডজাস্ট করবেন যে সে কী প্রোডাক্ট তাকে আমি দিয়েছি এবং সে কী রিটার্ন দিচ্ছে, এবার তার সাথে ক্যাশ বুঝে নেবেন। আপনার কিছুই করা লাগবে না, জাস্ট এখানে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। এই যে চলে আসবে যে তাকে আপনি কী প্রোডাক্ট দিয়েছেন, এটা আপনি কখনোই এডিট করতে পারবেন না। তাকে এই প্রোডাক্ট দিয়েছেন, এইবার দেখা গেলো যে সে রিটার্ন দিয়েছে 20টার মধ্যে, দেখা গেলো সে 5টা রিটার্ন নিয়ে আসছে, এই প্রোডাক্টও সে 5টা রিটার্ন নিয়ে আসছে, এই 2টা প্রোডাক্টে দেখা গেলো সে কোনো রিটার্নই আনে নাই। ঠিক আছে, তার মানে তার কাছে আপনার টোটাল নেট সেল করেছে কত, 1799 টাকা সে নেট সেল করেছে। ঠিক আছে, নেট সেল, কারণ এই 2টা আপনার রিটার্ন আসছে। ঠিক আছে, রিটার্ন অ্যামাউন্ট কত, এটাতে হচ্ছে 95 টাকার, আর এটা হচ্ছে 137 টাকার প্রোডাক্ট রিটার্ন আসছে। এখন তাহলে আপনি তার এই 1799 টাকা 50 পয়সা তার কাছ থেকে বুঝে নেবেন। আপনার কোথাও যাওয়া লাগবে না, এইখানে থাকলেই চলবে, এই প্ল্যাটফর্মে থাকলেই চলবে। জাস্ট এখানে রিসিভ পেমেন্টে ক্লিক করেন। আপনি কীভাবে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন, ক্যাশে নিচ্ছেন, দেখা গেলো যে আপনি 1000 টাকা তার কাছ থেকে ক্যাশে নিচ্ছেন 1000 টাকা। তারপরে দেখা গেলো যদি মোবাইল ব্যাঙ্ক থাকে, এটা আপনাদের মতো করে আপনারা সেট করে নেবেন। দেখা গেলো মোবাইল ব্যাঙ্কে নিচ্ছেন 500 টাকা, তাহলে দিয়ে ক্লোজ করে দিন। তার মানে কত, তার কাছে টোটাল আপনি এখানে দেখতে পারবেন যে টোটাল তাকে 1500 টাকা সে আমাকে দিয়েছে। এখন তার কাছ থেকে 299 টাকা 50 পয়সা পাওয়া যাবে। এখন দেখা গেলো সে বললো ভাই কিছু খরচ হয়েছে। কী খরচ হয়েছে, যে আপনার গাড়ি ভাড়া হয়েছে বা নাস্তা বিল হয়েছে, যে কোনো কিছু হতে পারে। এগুলো সবই ডাইনামিক, আপনি আপনার মতো করে সেট করে নেবেন। তো দেখা গেলো সে বললো 100 টাকার নাস্তা বিল হয়েছে, ক্লোজ করে দেন। তাহলে তার কাছ থেকে এখন পাওয়া যাবে 199 টাকা 50 পয়সা। এখন তার কাছে ডিউ, এটা তার নামেই ডিউ থাকবে, এটা ডিএসআর বেস সফটওয়্যার যেহেতু, সো তার নামেই ডিউ থাকবে। আর যদি এরকম হয় যে না আপনি জাস্ট একটা এন্ট্রি দিয়ে রাখতে চান, সে বলে যে ভাই 100 টাকা একটা দোকানদারের কাছে পাওয়া যাবে, এটা জাস্ট আপনি একটা এন্ট্রি করে রাখেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যে দোকানদারের তাহলে পারল স্টোর থেকে পাওয়া যাবে 100 টাকা। সে বললো এটা কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না সফটওয়্যারে, বা এই পারল স্টোরের নামে যে ডিউ দেখাবে তাও না, এটা আলটিমেটলি ডিউটা থাকবে এসআরের উপরেই, কিন্তু জাস্ট নোট করে রাখা যে এই দোকানদারের কাছ থেকে পাওয়া যাবে। তো আপনি জাস্ট সেভ দিয়ে দেন, সেভ হয়ে গেল। এবার আপনি ইনভয়েসে ক্লিক করলে আপনি ডিটেলস দেখতে পারবেন যে এর কাছে আমি কত টাকার মাল দিয়েছি টোটাল। এই যে দেখেন 2032 টাকার মাল দিয়েছি, রিটার্ন দিয়েছে সে 232 টাকার, এবং নেট তার কাছ থেকে বুঝে পাওয়ার কথা ছিল 1799 টাকা, এবং সে টোটাল দিয়েছে আমাকে, অ্যাডজাস্টমেন্ট করেছে, টোটাল হচ্ছে 1600 টাকা, 199 টাকা তার কাছে পাওয়া যাবে। এইবার যদি আপনি এই 1600 টাকার ডিটেলস দেখতে চান, এই যে এখানেই পেয়ে যাবেন। ক্যাশে দিয়েছে 1000 টাকা, মোবাইল ব্যাঙ্কিংয়ে দিয়েছে 500 টাকা, টোটাল 1500 টাকা, এবং তার গাড়ি ভাড়া বাবদ খরচ হয়েছে 100 টাকা, এবং আদার্স অ্যাডজাস্টমেন্ট তার নাই। তার মানে এটা আপনি চাইলে আপনি কিন্তু সুন্দর করে প্রিন্ট করেও রেখে দিতে পারবেন। এই যে টোটালটা আপনি সে কী
দেওয়া, কীভাবে তার কাছে অ্যাডজাস্টমেন্ট করেছেন। এবার এইভাবে দেখা গেলো যে আপনার যত ডিএসআরই থাকুক, তার যদি আপনি দেখছেন যে আমি আজকের দিনে আমার কত ডিএসআর কী কাহিনী ঘটেছে, আপনি জাস্ট রিপোর্টে চলে যান। রিপোর্টে যেয়ে সেলস রিপোর্টে যেয়ে আপনি যদি এই যে ডিএসআরের ডেইলি সেলস অ্যান্ড কালেকশানে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে পেয়ে যাবেন যে ডেইলি সেলস অ্যান্ড কালেকশানে আমার ডিএসআর বাবদ কত টাকা, আপনার এই ডিএসআর আমার কত টাকার প্রোডাক্ট তাকে দেওয়া হয়েছে, কত টাকা দিয়েছে এবং তার কাছে ক্যাশে কত টাকা রিসিভ করা হয়েছে, নট এক্সপেন্সটা এখানে দেখাবে এবং রিসিভ করেছে কত। এবং আপনি যদি এবার ডিএসআরের সেটেলমেন্টে যান, ডিএসআরের সেটেলমেন্টে দেখতে পারবেন যে আজকের দিনে আমার রাকিব টুডেজ সেটেলমেন্ট, আজকের দিনে আমার রাকিব কত টাকা সেটেল করেছে, কত টাকার প্রোডাক্ট তাকে দিয়েছি এবং কীভাবে কী খাতে তার খরচ হয়েছে এবং কীভাবে সে কত টাকা পেমেন্ট করেছে। এইভাবে দেখা গেল যে আপনার যদি একের অধিক ডিএসআর থাকে বা অনেক যত ডিএসআরই থাকবে, আপনার সবগুলো লিস্ট এখানে টোটালভাবে এখানে চলে আসবে। আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন যে আমার টোটাল কত টাকার আমার ট্রানজ্যাকশন হয়েছে এবং কত টাকা ক্যাশে পেয়েছেন, কত টাকা ডেইলি সেটেলমেন্ট কী হয়েছে। এবং আপনি যদি অ্যাকাউন্টসে যান, অ্যাকাউন্টস রিপোর্টে যে আপনি ক্যাশ বুকে গিয়ে কিন্তু দেখতে পারবেন যে আমার যদি আপনি এখানে যদি ক্যাশ বুকে সিলেক্ট করেন যে রিসিভ ফ্রম ডিএসআর কত টাকা হয়েছে, যে এই যে ডিএসআরের কাছ থেকে টোটাল ক্যাশে আমি 1000 টাকা পেয়েছি, এই যে ব্যালেন্সে এত টাকা। আপনি যদি এবার ব্যাঙ্ক বুকে যান, যদি ব্যাঙ্ক বুকে যান বা যেহেতু ব্যাঙ্ক বুকে ট্রানজ্যাকশন নাই, মোবাইল ব্যাঙ্ক বুকে যান, আপনি দেখতে পারবেন যে বিকাশ থেকে এই যে 500 টাকার ট্রানজ্যাকশন চলে আসছে, মানে বিকাশে ব্যালেন্স এত টাকা। এইভাবে আপনি প্রোডাক্ট ওয়াইজ প্রফিট দেখতে পারবেন, ডিএসআর ভিত্তিক প্রফিট দেখতে পারবেন যে আপনার যে ডিএসআরকে দিয়েছেন, এই যে রাকিবকে আপনি যে প্রোডাক্টগুলো দিয়েছেন, আপনি এই প্রোডাক্টের রাকিব কত টাকার অ্যাকচুয়ালি নেট সেল করেছে এবং তার ওই যে প্রোডাক্টগুলো সেল করেছে তার কস্টিং কত, সেল প্রাইস কত এবং কত টাকা আমার প্রফিট হয়েছে, এটা কিন্তু আপনি দেখতে পারবেন রাকিবের কাছ থেকে। ঠিক আছে, এইভাবে আপনি যদি দেখা গেলো যে যতগুলো প্রোডাক্ট আছে সেইভাবে আপনি ডিএসআর ভিত্তিক প্রফিটও দেখতে পারবেন, আবার কোম্পানি ভিত্তিক প্রফিট দেখতে পারবেন, প্রোডাক্ট ভিত্তিক দেখতে পারবেন, সবগুলোই কিন্তু আপনার একটা জায়গাতে পেয়ে যাবেন, আপনাকে বিভিন্ন জায়গায় বেড়াতে হবে না ইনশাআল্লাহ। তা আরও এইভাবে আপনি ডেইলি ক্যাশ বুক রিপোর্ট, ব্যাঙ্ক বুক রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট রিপোর্ট, আদার যদি খরচ থাকে সেই রিপোর্টটা পেয়ে যাবেন। সেলস রিপোর্টের ভেতরে আপনি সব কিছু ডেইলি কালেকশন, ডিএসআরের লেজার, আপনি যদি জাস্ট রাকিবের লেজারে যান, রাকিবের লেজারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই রাকিবের কাছ থেকে টোটাল কত টাকা তার সেল দিয়েছে। সেলস কমিশন দেখেন এখানে কিন্তু চলে আসছে, কারণ আমাদের রাকিবের কাছে কিন্তু সেলস কমিশন অ্যাড করা আছে, যে রাকিব যা সেল করবে তার উপরে একটা কমিশন পাবে, এই জন্য সেলস কমিশনটা অ্যাড হয়ে যাবে এবং এটা রাকিবের লেজারেই যোগ হয়ে যাবে, যোগ হবে, প্লাস হবে, মাইনাস হবে, যেটাই হবে, যেহেতু তার কমিশন, রাকিবকে আপনি এত টাকার প্রোডাক্ট দিয়েছেন, সে কমিশন বাবদ এত টাকা তার সে পায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আবার ক্যাশে সে এত টাকা দিয়েছে, তার মানে এত টাকা মাইনাস হবে। এখন আরও 500 টাকা দিয়েছে বিকাশে, এখন রাকিবের কাছ থেকে পাওয়া যাবে 209 টাকা 52 পয়সা। এবার আপনি যখন আবার সেকেন্ড টাইম যখন আপনি আবার একটা হোলসেল ওই রাকিবকে দিতে যাবেন, তো আপনি রাকিব সিলেক্ট করেন, তো অটোমেটিক্যালি এই যে 209 টাকা যেটা রাকিবের লেজারের ডিউ, এই ডিউটা আপনার কিন্তু দেখাবে যে রাকিবের কাছ থেকে আপনি এখনও 209 টাকা পাবেন হিসাব মতে। ঠিক আছে, সো এইভাবে আপনি খুব সুন্দরভাবে আপনি ডিএসআর ভিত্তিক আপনি আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। ডিএসআরের টার্গেট সিলেক্ট করে দিতে পারবেন, আপনি ডিউ কালেকশন করে নিতে পারবেন, ডিএসআরের কাছ থেকে ডিউ কালেকশন করতে পারবেন, পারচেসের ডিটেলস পড়তে পারবেন এবং পারচেসের যে কমিশন সিস্টেমটা আপনি পেয়ে যাবেন। যদি আপনি একটা পারচেস করেন, পারচেস করেন, যদি যে একটা ব্র্যান্ড দেন, দেখা গেলো যে আপনি প্রাণ ফুড দিয়ে আপনি দেখা গেলো যে প্রোডাক্ট যেগুলো আছে, সাপোজ এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো অ্যাড করে দিলে কিন্তু আপনার এখানে দেখেন এই যে কমিশন সিস্টেম আছে, এখানে যেহেতু আমাদের বিল্ট ইনভাবে চলে আসছে 5% কমিশন, এই জন্য অটোমেটিক্যালি চলে আসছে। আপনি চাইলে কমিশন এখানে প্রোডাক্ট ওয়াইজ প্লাস মাইনাসও করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইভাবে আপনি পারচেস থেকে আপনি এবার পারচেস রিপোর্টে গিয়েও কিন্তু আপনি পারচেসের কমিশন ডিটেলসটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম কতটা সুন্দরভাবে আপনি আপনার সফটওয়্যারটা, এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। তো আরও যদি বিস্তারিত জানতে চান, লাইভ ডেমো দেখতে চান, আরও আমাদের কথা বলতে যদি চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা হটলাইন নাম্বারে 0184132949 অথবা 0184044035 এই নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.worldsoftzone.com। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।